বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, কিন্তু তাদের সব ক্ষমতা সরু একটি সমুদ্র পথের সামনে এসে থমকে গেছে। হরমুজ প্রণালী এখন ইরানের হাতের মুঠোয়। ওয়াশিংটন যেখানে শক্তি দিয়ে ইরানকে দমাতে চায়, সেখানে খামেনি খেলছেন স্রেফ কৌশলের খেলা। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ অবরুদ্ধ রাখার বিষয়ে তেহরানের অনড় অবস্থান ট্রাম্প প্রশাসনের সমস্ত কূটনৈতিক চাপকেই ব্যর্থ করে দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ভেস্তে দিচ্ছে দ্বিপাক্ষিক সমঝোতার সকল প্রচেষ্টা। ফলে আবারও ভয়াবহ যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান খুব ভালো করেই জানে কিভাবে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে কাবু করতে হয়। বিশ্বের 1/5 তেল চলাচল করা হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ এখন ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের নিচে। আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দেউলিয়া করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তেহরানের কট্টরপন্থী নেতারা এতে বিন্দুমাত্র দমে যাওয়ার পাত্র নন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, $24 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেট বা আটকে থাকা টাকা ফেরত না দিলে হরমুজ প্রণালী খুলবে না। আর এই বিশাল অঙ্কের দাবি বিশ্বমঞ্চে ইরানের একচ্ছত্র শক্তির বহিঃপ্রকাশ। ইরানের সামরিক ক্ষমতা ও শত্রুদের ঠেকানোর সক্ষমতা এখন চরম পর্যায়ে। আমেরিকা যদি সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালীর নৌপথ মুক্ত করতে চায়, তাহলে যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত পুরো অঞ্চলের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা তেহরানের আছে। ফলে আপাতত সংকটের কোনো সহজ সমাধান নেই। ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি পথ খোলা। 1. তেলের চড়া দাম সহ্য করে অপেক্ষা করা। 2. ইরানের দাবি মেনে নিয়ে বিপুল পরিমাণ ক্ষতিপূরণের টাকা দেওয়া, অথবা একটি দীর্ঘমেয়াদী বিধ্বংসী যুদ্ধে জড়ানো। অর্থনৈতিক দিক থেকে খাদের কিনারে দাঁড়িয়ে থাকলেও ইরান অপেক্ষা করছে ধৈর্য নিয়ে, কারণ খামেনি প্রশাসন জানে সময় এবং নিয়ন্ত্রণ দুটিই রয়েছে তাদের পক্ষে। অন্যদিকে এশিয়া ও ইউরোপের আমদানি নির্ভর দেশগুলো চরম জ্বালানি সংকটের আশঙ্কায় দ্রুত হরমুজ প্রণালী সচল করার জন্য ওয়াশিংটন ও তেহরানের উপর বৈশ্বিক চাপ বাড়াচ্ছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির আটকে থাকা কোনো ফান্ডই ছাড়া হবে না। ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান ও সংঘাতের কারণে হরমুজ প্রণালীর অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি পড়বে চরম মন্দা পরিস্থিতিতে। আর এর বড় ধাক্কা লাগবে বাংলাদেশেও। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম 50% বেশি বেড়ে যেতে পারে। ফলে এক ধাক্কায় প্রায় $3.65 বিলিয়ন বেড়ে যেতে পারে বাংলাদেশের জ্বালানি আমদানি খরচ। সব মিলিয়ে ট্রাম্পের সমস্ত দম্ভ ও মার্কিন সামরিক ক্ষমতাকে বেকায়দায় ফেলে ইরান প্রমাণ করে দিচ্ছে আসল চালটা এখনও খামেনির পকেটেই বন্দী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।